মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেছিলেন। লাইভ প্রুফ আজকে দেখিয়ে দেব যে তিনি কি বলছেন। অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে যতগুলো ভাতা প্রকল্প আছে, কন্যাশ্রী, যুবশ্রী, বেকার ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, যেসব প্রকল্প চালু ছিল সেই প্রকল্প কোনো কিছুই বন্ধ হবে না। সেই প্রকল্পের টাকা আপনারা কোন মাসে কখন পাবেন সমস্ত কিছু জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো চলুন আমরা এক ঝলক দেখে নেব। মন দিয়ে ভিডিওটা দেখবেন। অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মী ভান্ডার এবং বাকি সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আমাদের ব্যাংকে ঢুকে যাবে। তার জন্য কি করতে হবে অবশ্যই পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যারা যে প্রকল্পের টাকা পান না কেন প্রত্যেকের কিন্তু প্রকল্পের টাকা ঢুকবে এবং কারা পাবেন বা কারা পাবেন না সমস্ত কিছু জানালো কিন্তু কালকের বৈঠকে, নবান্ন বৈঠকে। সেখানে কিন্তু প্রথম নবান্ন বৈঠক কালকে তিনি করেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যা যা প্রকল্প চালু হয়েছিল সব প্রকল্পই চালু থাকবে, কোনো কিছুই বন্ধ হবে না। তো চলুন এক ঝলক দেখিনি যে তিনি বৈঠকে কি কথা বলেছেন। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব। তো আপনারা দেখতে পেলেন যে তিনি কিন্তু সেখানে বলছেন যে যতগুলো পোর্টাল চালু আছে তাতে 10 দিন আগে হতে পারে, 10 বছর আগে হতে পারে, 30 বছর আগেও হতে পারে, প্রত্যেকটা পোর্টাল কিন্তু চালু থাকবে, প্রত্যেকটা প্রকল্প কিন্তু চালু থাকবে। কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মী ভান্ডার, যা কিছু প্রকল্প চালু ছিল দেশে প্রত্যেকটা প্রকল্প কিন্তু চালু থাকবে। এবার প্রশ্ন আসছে এই যে প্রকল্পগুলোর মধ্যে কারা টাকা পাবে, কারা পাবে না, বা কখন কোন মাসে টাকা ঢুকবে, সমস্ত কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন এই ভিডিওটা আবারও দেখে নিই। এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। তো আপনারা শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বলছেন বারবার স্বচ্ছ ও পরিষ্কারভাবে ডিবিটি লিংকের মাধ্যমে কিন্তু আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। যারা যোগ্য তারাই পাবেন, যারা অযোগ্য তারা পাবেন না। এটাই কিন্তু করা উচিত ছিল। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা ঠিক না ব্যাঠিক। তো আরেকটা কথা বলবো যে ডিবিটি লিংক মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হবে। এটা কিন্তু অবশ্যই করা দরকার। তারা টাকা পাঠানোর আগে কিন্তু তারা সমস্ত কিছু পরিষ্কারভাবে যাচাই করে নেবে যে টাকাটা যেখানে যাচ্ছে সেখানে সঠিক মানুষের কাছে যাচ্ছে নাকি যাচ্ছে না। অবশ্যই ডিবিটি লিংক যদি কারো না করা থাকে, প্রিভিয়াস ভিডিওতে আমার দেওয়া আছে ডিবিটি লিংক কিভাবে করবেন। ডিবিটি লিংক করতে হয় না, ডিবিটি লিংক থাকে অলরেডি, তো সেটা নিষ্ক্রিয় যাতে না হয়ে যায়, কারণ ডিবিটি লিংক যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা আটকে যাবে, আসবে না। তাই প্রিভিয়াস ভিডিওতে কিন্তু দেখে নেবেন যে ডিবিটি লিংক কিভাবে করতে হয়। তো আরো দেখে নিই কি বলেছে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে ডিবিটি লিংকের মাধ্যমে টাকা দেওয়া হবে পরিষ্কার ও স্বচ্ছ মধ্যে। আর তো দেখুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিল যে যেসব প্রকল্প চালু ছিল কোনো প্রকল্পই বন্ধ হচ্ছে না, প্রত্যেকটা প্রকল্পই চালু থাকবে, শুধুমাত্র সেগুলো আপডেট হবে, সেগুলো ভেরিফাই হবে। যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলোর কিছু নাম চেঞ্জ হবে, যেমন আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে আয়ুষ্মান ভারত কার্ড, আপনার লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার, যুব সাথী থেকে যুব শক্তি, সমস্ত টাকাই কিন্তু প্রত্যেকেই পাবেন। তবে এই যে বৈঠক তিনি কিন্তু এখন পর্যন্ত এই বৈঠকে কোনো ডেট তিনি দেননি, কিন্তু যেখানে ব্রিগেডে আপনারা শুনতেই পেয়েছিলেন, যেখানে ব্রিগেড ময়দানে ওনাদের শপথ গ্রহণ ছিল সেখানে কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন পরিষ্কারভাবে যে সমস্ত কিছু টাকায় আপাতত জুন মাস থেকে দেওয়া শুরু হয়ে যাবে। তো যারা যোগ্য তারাই পাবেন, যারা অযোগ্য তারা পাবেন না। এটা কিন্তু হওয়া দরকার ছিল। আপনারাই জানাবেন যে এটা ঠিক নাকি বেঠিক, মতামতটা আপনাদের জানিয়ে যাবে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এই যে সোমবারে বৈঠক হয়েছিল সেখানে অনেক রকম সুখবর আমাদের জন্য ছিল এবং পরের সোমবারে আবারও তিনি নবান্নে বৈঠক করবেন এবং সেই বৈঠকে কি কি বলছে অবশ্যই আপনারা আপডেট পেয়ে যাবেন। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে, আমার প্রোফাইলে নতুন এসেছেন, ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফলো করে যুক্ত থাকবেন। যারা ইউটিউব থেকে দেখে থাকছেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।